আজকে শাওয়াল মাসের 23 তারিখ রবিবার। যখনই আপনি ভিডিওটি দেখছেন, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি নবীজি বলছেন এই দোয়াটি পড়লে গুনাহ মাফ হয়ে যায়। এই শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি এ মন থেকে শুধুমাত্র 5 বার পাঠ করুন। আপনার জীবনের যৌবনের যত শক্তিশালী জটিল কঠিন গুনাহ আছে সমস্ত গুনাহগুলা আল্লাহ মাফ করে দিবেন। আপনার জীবনের গুনাহের অধ্যায়গুলা ধুয়ে মুছে আল্লাহ পরিষ্কার করে দিবেন। একটা গুনাহ আপনার আমল নামায় আল্লাহ রাখবেন না। আল্লাহু আকবার, আপনাকে নিষ্পাপ করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, গুনাহ মাফের আজকে এই শ্রেষ্ঠ দিনে শাওয়াল মাসের 23 তারিখ রবিবার। আজকে তওবার দরজা খোলা আছে। আজকে আমার সাথে শব্দে শব্দে যদি গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়েন, আপনি যে গুনাহ করেছেন যত বড় হোক ছোট, জানা অজানা, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, জেনা বেবিচার পরকিয়া, জেনা বেবিচার পরকিয়া, চুরি ডাকাতি, যত ধরনের পাপ আছে সব পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই জীবনে আমরা কত গুনাহ করলাম আমরা তো ভুলে যাই, কিন্তু ফেরেশতারা আমাদের ভালো কাজগুলাও লিপিবদ্ধ করে আর আমাদের পাপ গুনাহের কাজগুলাও কিন্তু লিখে রেখেছেন। আমাদের জীবনে পাপের অভাব নাই, অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত যদি তোমরা কোনো অন্যায় করো, অপরাধ করো, পাপ করো, তোমরা তওবা করে নাও। তওবা যদি করো, ইস্তিগফার যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। আমরা জীবনে কত গুনাহ করলাম এই চোখ দ্বারা, কত নাটক, টিভি, সিনেমা, অশ্লীল ভিডিও, টিকটক, ফেসবুকের রিলস, কত ভিডিও দেখলাম। এই চোখের গুনার জন্য তওবা করলাম না। আজকে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি যদি পড়তে পারেন, আপনার চোখের গুনাহ সব আল্লাহ মাফ করে দিবেন। এই জবান দ্বারা কত গুনাহ করেছি, গীবত, শিকায়াত, পরনিন্দা, চুগলখুরি, মানুষের সম্মানহানি করেছি, গালমন্দ করেছি। আজকে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি যদি পড়তে পারেন, আপনার জবানের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই হাত দ্বারা যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আপনাদের সামনে প্রত্যেক দিন গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াগুলা আপনাদের সামনে নিয়ে আসি। যদি গুনাহ মাফের দোয়াটি প্রত্যেক দিন তাওবার ইস্তিগফার যদি যেভাবে বলে আমাদের সাথে যদি করেন, আপনার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তিনি প্রত্যেক দিন ইস্তিগফার করতেন 70 বার, আল্লাহর কাছে ইস্তিগফার করতেন, ক্ষমা চাইতেন। প্রিয় মা বোনেরা আমার, আজকে আমরা প্রথমে নবীজির প্রতি দুরূদ শরীফ পড়ে নিব, তারপরে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিব, তারপরে আমাদের রিজিক বৃদ্ধির জন্য, টাকা পয়সা আয় রোজগারে বরকতের জন্য দোয়াটি পড়ব, তারপর ইসমে আজম দোয়া কবুল হওয়ার দোয়াটি পড়ে আমরা মুনাজাত করে তওবা করে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ চেয়ে আমরা নিষ্পাপ হয়ে যাব। প্রথমে সুন্দর করে আমার মা বোনেরা আজকে ওযুটা করে নেন। আবারও বলছি, আজকে শাওয়াল মাসের 23 তারিখ রবিবার। আজকে যখনই ভিডিওটি দেখবেন সুন্দর করে আজকে তাওবা মুনাজাতে শামিল হয়ে যান। ওযুটা সুন্দর করে নবীর তরিকা মতো করবেন। ওযু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম।
অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। সেই নূরের আলোতে জান্নাতের পথ দেখে দেখে আল্লাহর জান্নাতে চলে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে জায়নামাজটা বিছায়া কিবলামুখী হয়ে বসে যান। প্রথমে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে আমরা ছোট্ট একটি দুরূদ শরীফ পড়ব। আল্লাহ তাআলা 50টি গুনাহ সাথে সাথে মাফ করে দিবেন, 50টি নেকি আমল নামায় দিয়ে দিবেন, 50টি মর্যাদা আল্লাহর আদালতে আমাদের বেড়ে যাবে। দুরূদ শরীফটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। 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 আমাদের দুরূদ নবীজির রওজা মুবারকে 2জন ফেরেশতা সাথে সাথে পৌঁছে দিলেন। আমার আপনার নাম নবীজির কাছে বলা হয়েছে, ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি আমাদেরকে চিনেছেন আর আমাদের জন্য কল্যাণের দোয়া করেছেন। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা পড়ে নেই। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ার সাথে সাথে আল্লাহ পাক আমাদের গুনাহগুলা মাফ করে দিবেন। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আগে আমাদেরকে অবশ্যই খাঁটি তওবা করতে হবে। আসুন আমরা একবার খাঁটি তওবাতুন নাসুহা আল্লাহর কাছে করে নেই। এটা সর্বশ্রেষ্ঠ তওবাটা আমরা করে নেই। আমার সাথে বলুন, আল্লাহ, আমরা আপনার দরবারে খাঁটি তওবা করতেছি মালিক। আমি তওবা করতেছি। আমার সাথে ভিডিও দেখে দেখে আমার মা বোনেরা, আমার ভাইয়েরা যারা তওবা করতেছে, আল্লাহ আমরা খাঁটি তওবা করতেছি। আমরা জীবনে অনেক গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকিয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি এই জীবনে। আল্লাহ, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আমরা অনুতপ্ত, লজ্জিত, আমরা ভুল করে ফেলেছি। আর জীবনে ভুল করব না, আর গুনাহ করব না। আল্লাহ, আপনি দয়া করে আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। এবার আসুন আমরা তওবা করে নিলাম। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 5 বার পড়ে নিই। আমার সাথে 5 বার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নেন। এই দোয়াটি তিরমিজি শরীফের 3446 নম্বর হাদিসে এই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি বলা আছে। আমার সাথে 5 বার পড়ুন। রব্বি গফিরলি যুনুবি ইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা গায়রুকা। রব্বি গফিরলি যুনুবি ইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা গায়রুকা। রব্বি গফিরলি যুনুবি فإنه لا يغفر الذنوب غيرك رب اغفر لي ذنوبي فإنه
لا يغفر الذنوب غيرك رب اغفر لي ذنوبي إنه لا يغفر الذنوب غيرك। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। এবার যাদের সংসারে অভাব অনটন, টাকা নাই পয়সা নাই, দরিদ্র অসহায়, বিপদ ঋণগ্রস্ত, সব অসহায়, এবং আপনার বিপদ এবং অভাব অনটন সব দূর হয়ে যাবে। আপনার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন দৌলতে আল্লাহ প্রচুর বারাকা দান করবেন। আসুন আমরা দোয়াটি পড়ে নিই। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আমরা দুইবার দোয়াটি পড়ে নিলাম। এবার আসুন আমরা এমন একটি দোয়া পড়ব, দোয়া কবুল হয়ে যাবে 100%। নবীজি কসম করে বলেছেন, এই দোয়া পড়লে আল্লাহ তাআলা প্রতিটি দোয়া তাওবা ইস্তিগফার চাওয়া পাওয়া কবুল করেন। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম একটা দোয়াও আল্লাহ পাক তোমাদের ফিরিয়ে দিবেন না। আসুন আমরা দোয়াটি পড়ে নিই, আল্লাহ তাআলার পছন্দের দোয়াটি, দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ দোয়াটি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসুন আমরা সব দোয়াগুলা পড়ে নিলাম। এবার মুনাজাতের মাধ্যমে আমরা নিষ্পাপ হয়ে যাব, আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে আমরা পবিত্র হয়ে যাব, নিষ্পাপ হয়ে যাব, একটা গুনাহ থাকবে না। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين ও দয়ার আল্লাহ, আজকে শাওয়াল মাসের 23 তারিখ রবিবার। রব্বুল আলামিন, আপনার তো তওবার দরজা আজকে খোলা আছে। আল্লাহ, আজকে আমি আপনার গোলাম, আপনার বান্দা হাত বাড়িয়েছি। আমার সাথে ভিডিও দেখে দেখে অনেক মা বোনেরা, আমার ভাইয়েরা হাত বাড়িয়েছে। আল্লাহ, আজকের মুনাজাত, তাওবা, ইস্তিগফার, দোয়া যা কিছু আমল করলাম, আমাদের মুনাজাত আজকের কবুল করে নেন। মালিক, আমরা যারা হাত বাড়িয়েছি আমরা সবাই পাপী, গুনাহগার। আমাদের জীবনে গুনাহের অভাব নাই, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, জেনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি সহ যত ধরনের গুনাহ আমাদের দ্বারা হয়েছে গো আল্লাহ রাব্বুল আলামিন, আপনি দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আমরা ভিক্ষুকের মতো হাত বাড়াইছি, কাঙালের মতো হাত বাড়াইছি। আল্লাহ, আপনি আমাদেরকে তাড়াইয়া দিন না। আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন, আমরা কার কাছে যাব গো আল্লাহ? ইয়া রাব্বাল আলামিন, আমাদের প্রত্যেকের জীবনের সব গুনাহগুলা মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করতেছি আল্লাহ, জীবনে ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আর গুনাহ করব না। মালিক, আপনি মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন।
রব্বুল আলামিন আজকে যা কিছু পাঠ করলাম তাওবা ইস্তিগফার দোয়া মুনাজাত এর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়ি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আজকে দোয়া হাদিয়া নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। গোটা দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুসলমান নরনারী শুয়ে আছে, আজকের দোয়া মুনাজাতের হাদিয়া তাদের কবরে কবরে পৌঁছে দেন, আর তাদের কবরগুলা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দেন। রব্বুল আলামিন খাস করেন আমরা যারা হাত বাড়িয়েছি, আল্লাহ আমাদের মা দুঃখিনী যাদের কবরে চলে গেছে, যাদের বাবা কবরে চলে গেছে গো আল্লাহ, আপনি দয়া করে মায়া করে মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন। মা বাবার সংকীর্ণ কবর দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত করে দেন। অন্ধকার কবরে আলোর ব্যবস্থা করে দেন। শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন। আল্লাহ, কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দেন। কবরে জান্নাতের নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে দেন। রব্বুল আলামিন আমাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপনজন আত্মীয় স্বজন, রব্বুল আলামিন প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। খাস করে রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়িয়েছি, আমার মা বোনেরা, আমার ভাইয়েরা যারা হাত বাড়িয়েছে, আমাদের প্রত্যেককে আপনি নেক হায়াত দান করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ আপনি সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছে, আপনি মেহেরবানি করে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের পরিবারে সুখ শান্তি দান করেন, রহমত দান করেন, বরকত নাজিল করেন। পরিবার থেকে অশান্তি, বিপদ, মুসিবত, সমস্যা, ঝামেলা সব দূর করে দেন। আল্লাহ পরিবারের সবার আয় রুজিতে বরকত দান করেন। পরিবারের সবাইকে আল্লাহ আপনি নামাজি বানায়া দেন। পরিবারের সবাইকে নম্র ভদ্রতা দান করেন, শিষ্টাচার দান করেন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন। সন্তানগুলাকে নেককার বানায়া দেন। সংসারের পরিবারের যা কিছু প্রয়োজন আপনি গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। সংসারের সকলের আয় রুজিতে বারাকা দান করে দেন। আল্লাহ মুনাজাতের আগ মুহূর্তে আল্লাহ অনেক মা বোনেরা আমাদের কাছে ফোন করে দোয়া চায়, কমেন্ট বক্সে দোয়া চায় যে হুজুর আমার স্বামীর জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবে। আল্লাহ যে যেই উদ্দেশ্যে দোয়া চায় প্রত্যেকের দোয়াগুলো আপনি কবুল করে নেন, মনের নেক মাকসাদ পূরণ করে দেন। স্বামীর ইনকামে বরকত দান করেন, সন্তানগুলাকে নেককার বানায়া দেন। আল্লাহ অনেকে অসুস্থ দোয়া চাই, আপনি সুস্থতা দান করে দেন, প্রত্যেকের মনের নেক মাকসাদ পূরণ করে দেন। রব্বুল আলামিন যে সকল ভাই বোনেরা প্রবাসে আছে, আল্লাহ সকল ভাই বোনদেরকে আপনি হেফাজত করেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন। যারা চাকরি করে চাকরিতে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দেন। যারা বেকার আছে আল্লাহ প্রত্যেককে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের আখলাক চরিত্রকে সুন্দর করে দেন, সকল পাপ থেকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের সম্মান মর্যাদা বাড়াইয়া দেন, আমাদের মনের নেক মাকসাদ পূরণ করে দেন। যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা বিপদে আছে বিপদ থেকে দূর করে দেন, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য আয় রুজিতে বারাকা দান করে দেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যত চাওয়া আছে প্রয়োজন আছে
আপনি মেহেরবানি করে আমাদের প্রয়োজনগুলো পূরণ করে দেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় দিনী ভাই ও বোন, আজ শাওয়াল মাসের 23 তারিখ রবিবার। যারা আজকে দোয়া মুনাজাতে শামিল হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখুন। আল্লাহ, আজকের তাওবা, দোয়া, ইস্তিগফার, মুনাজাত আপনি দয়া করে সকলের দোয়া এবং আমাদের সকলের মুনাজাত চাওয়া পাওয়া কবুল করে আমাদের গুনাহ মাফ করে আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দিন।